তো আজ আমরা এসেছি এগরার একটা নামি দামি জানা মন্দিরে, পাটনাগর জিউ মন্দির। আজকে 1লা জানুয়ারির জন্য আজকে দেখতেই পাচ্ছেন কতটা ভিড় তো লেগেই আছে। আর ইভেন এই মন্দিরটা খুব জাগ্রত, তো ভিড় এরকম লেগেই থাকে। তো আজ আমরা এখানটায় দেখতে এসেছি এবং এখানটায় শুধুমাত্র পুজোর জন্য ভিড় নয়, এখানটায় বিভিন্ন রকমের ফটোশ্যুটও চলছে। আফটারঅল এই বয়সের ছেলেমেয়েরা তো করবেই, আফটারঅল আমিও ওদের মধ্যেই পড়ি, আমিও তুলবো। মায়ের সাথে এখন এসেছি, তো আফটার ভিডিও করার পরে আমিও কয়েকটা ছবি তুলবো। তবে মন্দিরটার ভিউটা খুব সুন্দর, কারণ বাইরে থেকে খুব সুন্দর লাগে। আর সাথে এখানটায় এই যে বাবার বড় ভক্ত এখানে দাঁড়িয়েই আছেন, সাথে পুকুরও আছে। এখানটায় কেউ স্নান করে সাথে সাথেও দিতে পারেন পুজো। এই যে পুকুর, অনেকটা বড় পুকুর, এবং ইভেন এই মন্দিরের সাথে পুকুরগুলোর একটাই বৈশিষ্ট্য থাকে যে এই পুকুরগুলোর কখনো জল শুকোয় না, যাই হয়ে যাক না কেন কখনো জল শুকোয় না। আরে বাহ, এই যে সাথে এখান থেকে মন্দিরের ডালার যেটা কেনা হয়, এখানটায় ডালাই বিক্রি করেন এনারা, অনেক পুরনো ইয়ে। তো এনারা বংশ পরম্পরাগত এখানটায় এনারা ঠাকুরের সেবা করে আসছে। এবার আমরা মন্দিরের পরিক্রমা করব। সকাল সকাল স্নান করার জন্য অনেকটাই ঠান্ডা লেগে গেছে, দেখতেই পাচ্ছেন। শুধুমাত্র আমরা নয়, অনেকেই এই মন্দিরে পরিক্রমা করছেন। এবং এই যে বৌদিটা গেলেন, সেম টু সেম আমার মতো শাড়ি পরেছেন। আমি সকালবেলা এই শাড়িটাই পরেছিলাম। হ্যাঁ, ওটা এক্সচেঞ্জ অফার। দিবি না। এই যে এটা হচ্ছে, এটাকে কি বলে বাবা? লেদ লালা। হ্যাঁ, মানে ভেতরে গিয়ে মন্দিরের ঠাকুরের মাথায় জল ঢালা হয় এবং ওই দুধ জলটা এদিক থেকে বেরিয়ে আসে ডিঙাতে। তো এটাকে ডিঙাতে নেই না বলে। সো একটা এমনি ইয়ে হচ্ছে মানে শিবরাত্রির দিন উঠে এখানটায় শিবরাত্রির দুর্গার বিবাহ হয় এবং চূড়ায় উঠে সেখান থেকে করা হয়। তো উঁচু চূড়ার উপরে উঠে বোম ফাটানো হয়। ও, তাহলে একদিন শিবরাত্রির দিনই আসতে হবে, দেখা যাবে কী হয়। হ্যাঁ, আমি যতদূর শুনেছি শিবরাত্রির দিন খুব ধুমধাম করে এখানটায় পুজো করা হয়। মেয়েদের বিয়ে দেওয়া হয় না? হ্যাঁ, ওইরকম খুব সুন্দর করে পুজো করা হয়। এবং এখানটা ওই পুরনো রীতি অনুযায়ী শিব পার্বতীকে একসাথে বিয়ে দেওয়া হয়। এবং এখানটায় সাথে চেঞ্জিং রুমও আছে, যে কেউ স্নান করে এসে এখানটায় এসে চেঞ্জ করে নিতে পারে। এদিকে দেখতে পাচ্ছি সাইকেল স্ট্যান্ড আছে, আর সাথে এই মন্দিরের উঁচু এটা। এখানটায় মেবি কী করার জন্য ঠিক হয়েছিল জানি না, তবে এরকম ইয়ে করেই রেখে দিয়েছে আপাতত। আর সামনে এই যে দেখতেই পাচ্ছেন এখানকার ছেলেপুলেরা আর কি। হ্যাঁ বলো মা। কি করা? রথের সময় জগন্নাথ দেবের ভোগ করে। আচ্ছা, তাহলে বুঝতেই পারছেন আমার মা, মানে আফটারঅল আমার মায়ের বাড়ি ছিল এখানে, মা থাকতেন, তো মাই বেশি বলতে পারেন। আমি অতটা জানি না, তবে মাই বলছেন, কারণ মা ছোটো থেকে এখানটায় বড় হয়েছেন এবং মা জানেন মন্দিরের সমস্ত বিশেষত্ব। জগন্নাথ মন্দিরের ভোগ করে মানে ওই উড়িষ্যার জগন্নাথে যেরকম ভোগ পড়ে এখানেও সেরকম পড়ে। তাও না, এখানটা রথের সময় পড়ে। এটা হচ্ছে রথের মামার রথ। তো গাইস, আমরা ওই দিক দিয়ে এসেছিলাম এবং ওইটা ঠাকুরের লেদলালা বলছিলেন মা, তো ওটাকে ডিঙিয়ে আসিনি। তো আমরা মন্দিরের ওই সাইড দিয়ে ঘুরে এলাম।
তো এটা দেখানোর জন্য এটাকে একটা ভালো করে দেখিয়ে দিই। এই যে দেখুন জায়গা আছে, ভেতরে গিয়ে ঢালার পরে বেরিয়ে আসে এখানটায়। আর মন্দিরের চারপাশে এরকম কোনো গাছ নেই যেটা এখানটায় নেই, সমস্ত প্রকারেরই গাছ আছে। তো গাইস এবার আমরা মন্দিরের ভেতরটা দর্শন করতে যাবো মায়ের সাথে। তো খোলা হয়ে গেছে আস্তে বাইরে হচ্ছে। আর এই যে নন্দী মহারাজকে দেখতে পাচ্ছেন, তো এই নন্দী মহারাজের একটা বিশেষত্ব হলো যে আপনার মনে যদি কোনো মনোবাঞ্ছা থাকে তাহলে এই নন্দী মহারাজকে কোলে উঠিয়ে মাথায় 3 বার থেকে আপনার মনোবাঞ্ছা করলে মা বলেন যে মনোবাঞ্ছা অবশ্যই পূর্ণ হবে। নন্দী মহারাজ এরকম, এবং নন্দী মহারাজ একদম মুখোমুখি বসে থাকেন মহাদেবের, কারণ ওটা উনি বল দিয়েছেন। এবং ঢোকার সাথে সাথে এখানে এতগুলো ঘন্টা আছে, আপনার যতগুলো ইচ্ছা আপনি বাজাতে পারেন। এটা হচ্ছে গৃহ এবং গর্ভগৃহটা ভেতরে, তো ওখানটায় অনেকটাই ভিড় আছে। তো এখন বর্তমানে ঢোকা হবে না, তো আমরা বাকি দেবদেবীদেরকে দর্শন করি ততক্ষণে। এই যে এখানটায় শ্রীকৃষ্ণ শ্রী রাধিকা আছেন, নাড়ুগোপালও আছে, এবং অপর পাশে এই যে মহাদেবের অনেকগুলোই লিঙ্গ রাখা আছে। তো আমরা এবার মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করব। चले चले তো গাইস দেখতেই পেলেন গর্ভগৃহতে প্রচুর ভিড় আছে, কারণ ওনারা পুজো দিচ্ছেন, তো ওনাদেরকে ডিস্টার্ব করাটা উচিত হবে না। এবং দেখতেই পেলেন আপনারা ভগবানকে। এবং এটা একটা আজকে ভিড় আছে বলে হয়তো বলতে পারছি না, কিন্তু অন্যান্য সময় যদি আসতেন তাহলে আমি একটা মানে খুবই আশ্চর্যজনক একটা ব্যাপার হলো, ওই যে লিঙ্গটা আছে, লিঙ্গটা থেকে সবসময়ই কী হয় না, লিঙ্গটা থেকে সবসময় জলের ওই এটা উঠতে থাকে না, যে একটা মানে আওয়াজ হতে থাকে সবসময়। এবং এখানকার লোকেরা বলেন যে ওটা নাকি ভগবান নিঃশ্বাস নিচ্ছে। এই যে কলসিতে করেও জল ঢালার ব্যবস্থা আছে এখানে, শুধু ছোট্ট একটা ঘটিতে করেই নয়, বড় কলসিতে করেও জল ঢালার ব্যবস্থা আছে এখানে। এখানকার মন্দিরে এটাই বিশেষত্ব যে সমস্ত শিবলিঙ্গ যেরকম থাকে এখানটায় সেরকম দেখতে গেলে ঠাকুরের নির্দিষ্ট কোনো লিঙ্গ নেই, কিন্তু ওনার ভেতরে যে সবসময় এরকম একটা অদ্ভুত রকমের আওয়াজ বের হতে থাকে। সবাই বলেন যে ভগবান নিঃশ্বাস নিচ্ছেন। এবং গর্ভগৃহের অনেকটাই ভেতরে অবধি কখনো কখনো দেখান সন্ধ্যাবেলার দিকে প্রদীপ নিচে নামিয়ে দড়িতে করে ঝুলিয়ে যে ওখানটায় লিঙ্গ আছে, কিন্তু অনেকটাই নিচে আছে, কিন্তু কেউই বলতে পারে না যে এই নিঃশ্বাস নেওয়ার রহস্যটা কী এবং ওই আওয়াজটা কোত্থেকে আসছে।
সো আজকের জন্য এতটাই, টাটা।